আপনি আমাদের বাড়ি চিনলেন কি করে? কেন, লোকদের জিজ্ঞেস করতেই তারা বলে দিল। আপনাদের সবাই চেনে দেখলাম। আসলে আমি তো তখনই বললাম যে দাদাভাই না না, ইটস ওকে, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। দেখুন, আমি তো দাদাভাইয়ের হয়ে অলরেডি আপনার কাছে ক্ষমা চেয়েছি। সেটা ভুল করে হয়ে গেছে, প্লিজ সেটা নিয়ে কিছু মাইন্ড করবেন না। আর আমাদের বাড়িতে আসলে না একটা মিসহ্যাপ হয়ে গেছে। কি ব্যাপার রে অভ্র? রাস্তায় কি হয়েছে? মা মা আমি ওনার সাথে কথা বলে নিয়েছি। আচ্ছা, আপনি তো দেখলেন যে এই পাড়ায় আমাদের রেপুটেশন কেমন। সেখানে আপনি তুমি ওনাকে চেনো অভ্র? ছোট মা, হ্যাঁ মানে না, হ্যাঁ আসলে পরিষ্কার করে বলো উনি কে? আসলে ছোট মা, সকালে নার্সিংহোম যাওয়ার পথে ওনার সাথে আমার দেখা হয়েছিল। সেখানেই তুমি বোঝো না, তুমি জানো না আমি তোমায় কতটা ভালোবাসি। তুমি কোথাও গেলে আমার কি হতো বলো তো? ছাড়ুন, কি করছেন? সত্যি ছেলেটার একেবারে মাথার ঠিক নেই, নইলে এরকম একটা কাণ্ড ঘটায় কখনো? দেখো, আমি ওর ছোট মা হই, ওর হয়ে আমি তোমার কাছে। ছি ছি, এ কি করছেন? আমি এখানে কোনো অভিযোগ নিয়ে আসিনি। তাহলে আপনি যদি একটু সাত্তকীকে ডেকে দিতেন খুব ভালো হতো। এই সময় সাত্তকের সঙ্গে কি দরকার তোমার? সেটা নয়, আমি সাত্তকীকেই বলতাম, একটু যদি প্লিজ ডেকে দেন। অভ্র, হ্যাঁ আপনি বসুন, আমি দাদাভাইকে ডেকে নিয়ে আসছি। এভাবে তুমি কথা বলছো কেন বাবাই? চৌধুরী বাড়ির বৌরানী কোথায় সেটা তো আমার জানার কথা নয়। তুমি এসব কথা বলে নিজের দায় এড়িয়ে যেতে পারো ড্যাড, কিন্তু আমি তো তা পারি না। মানে কি বলতে চাইছো তুমি? বৌরানী আমার নার্সিং হোম থেকে মিসিং, তার দায় তো আমারও। কিন্তু এইসব কথা তোমাকে কে বলেছে? কে বলেছে সেটা ইম্পর্টেন্ট নয়।